হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। পুরোটাই আমি চকলেট টপার দিয়ে ডেকোরেশন করছি, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। আমি এখানে 1 পাউন্ডের একটা কেক স্পঞ্জ নিয়েছি, সেটা প্রথমে 3টে লেয়ারে কেটে নেব। তার আগে উপরের যে পার্টটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর ঠিক এইভাবে হাত দিয়ে চেপে কিন্তু টার্ন টেবিলটা একদিকে আমি ঘোরাচ্ছি আর একদিকে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি প্রথমে কিছুটা সুগার সিরাপের উপর ব্রাশ করে নিলাম, তারপর ক্রিম দিচ্ছি। আমি ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেকের চারিপাশে এটা স্প্রেড করে দিলাম। এইভাবে যদি গানাশ মিক্সড করতে অসুবিধা হয় তাহলে অন্য একটা পাত্রে ক্রিমের সঙ্গে গানাশটা মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আমি কিছুটা চকো চিপস এর উপরে দিয়ে দিচ্ছি। চকো চিপসটার জন্য কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে এটা কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ক্রিম দিয়ে তার সঙ্গে গানাশ মিক্সড করব। এই গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করে করেছি। আমি এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আবারও কিছুটা চকো চিপস আমি দিয়ে দিচ্ছি, তবে চকো চিপস যদি না থাকে সেক্ষেত্রে কিছুটা চকলেট কুচি করে নিয়ে এর উপরে দিয়ে দিলেও ভালো লাগবে খেতে। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম। আমি এটাকে ক্রাম কোট করব প্রথমে, তারপরে ফ্রিজে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে এটার উপরে আমি ফাইনাল লেয়ার দেব। আমি প্রতিবারেই এই একই প্রসেসে করি, কেননা ক্রাম কোটটা করলে ফিনিশিংটা খুব ভালো আসে। আমি এখানে খুবই অল্প পরিমাণ ক্রিম ব্যবহার করছি। এইবার আমি এটাকে ফাইনাল লেয়ার দেব। এই কাজটা করার সময় একটু টাইম নিয়েই করতে হবে, কেননা ফিনিশিং দেওয়ার সময় তাড়াহুড়ো করলে হবে না। একটু টাইম নিয়েই কাজটা করতে হবে। যতটা টাইম দিয়ে এই ফিনিশিংটা আনতে পারবেন ততটাই সুন্দর হবে কেকের লুক। তবে আমি এখানে একটু স্পিডেই দেখাচ্ছি, অতটা টাইম ধরে ভিডিওটাও আপনাদের বিরক্ত লাগবে দেখতে। আমি অফ ক্যামেরায় কেকের সাইডে হালকা পিঙ্ক কালার একটু দিয়েছিলাম, সেটা আমার আর রেকর্ড করা হয়নি। ফিনিশিংটা আমি দিয়ে নিচ্ছি এইভাবেই। এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর এর উপরে চকলেট দেব। চকলেট গানাশটা হালকা কুসুম গরম অবস্থায় দিতে হয়, এই কারণে কেক যত ঠান্ডা হবে তত ভালো হবে, নইলে গানাশের গরম পেয়ে কেকটা গলে যেতে পারে, সেদিকটাও খেয়াল রাখবেন অবশ্যই। আমি সাইডে ড্রিপ দেব। আমি একটা স্পুনের সাহায্যে ড্রিপটা দিচ্ছি। এটা যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্য করবেন, সেটা বেশি সুবিধা হবে। ব্যাস, ড্রিপিংটা আমার কমপ্লিট। আমি কয়েকটা চকলেট টপার নিয়েছি, এটা সেল টপার, আর এইগুলো দেখুন একটু অন্য স্টাইলের। এগুলো
কিভাবে বানাতে হয় সেটা আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই ছোট ছোট চকলেট বল এগুলো আমি আগে দেখিয়েছিলাম কিভাবে আমি এগুলো বানাই। সেটা আবার আপনাদের সঙ্গে পরে আবার শেয়ার করব একদিন। আমি সাইডেও দুটো চকলেট বল দিয়ে দিচ্ছি, কয়েকটা উপরেও দিয়ে দিলাম। এবারে কিছুটা চকো চিপস আমি সাইডে বর্ডার হিসাবে দিয়ে দিচ্ছি, তবে পুরোটাই দেব না, একটা সাইডে দেব। এটা একটু অন্য স্টাইলের করছি। আমি নামটা লিখে নিচ্ছি। এটা কিন্তু হালকা ইয়েলো কালার, কোনো নজেল এখানে আমি ইউজ করিনি, পাইপিং ব্যাগ দিয়েই কাজটা করছি। খেয়াল রাখবেন ক্রিমটা যেন একদম স্মুথ থাকে। এবার কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, নিয়ে আমি যেখানে যেখানে মনে হচ্ছে একটু দিলে ভালো লাগবে সেখানে দিয়ে দিচ্ছি। এটা কোনো নির্দিষ্টভাবে বলা চলে না, আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে কতটা দেবেন। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও অনেক কিছু আপনারা আইডিয়া নিতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।